ভালো আছেন? হ্যাঁ মা, ভালো আছেন? হ্যাঁ। হ্যাঁ মা, বলেন। কি করেন? কিছু করি না, বসে আছি। ইয়ে হয়েছিল তো, আপনার মেয়ের সাথে কথা হয়েছিল আমার। কবে? ওই 3-4 দিন হইতাছে। হ্যাঁ, ভালো আছি। কই যাচ্ছি? শ্বশুর বাড়ি? না, আসেনি তোর মামারা। বউলে আছি বিকালে। বউলে আছি বউ। হ্যাঁ মা, বলো। কইতেছে কি, পরশুদিন কথা হয়েছিল না, ওই যে মানে শাইনের আব্বার মোবাইলটা আপনার মেয়ে চালাইতেছে। হ্যাঁ। আমি তো নাম্বার জানি না, আমি তো কল দিয়েছি শাইনের আব্বারে, ধরছে আপনার মেয়ে। তখন ভালো মন্দ দিয়ে গেলাম, কইতাছে কি তোমার জামাইরে তুমি এখান থেকে নিয়ে যাও। হ্যাঁ, ও তো আমারও নিয়ে খাইবো না, ওর নেশারটা এরকম, ওই তো আমার অন্য মেয়ের কাছে যাইবো না, তার কোনো গ্যারান্টি নাই। আজ হলো তোমার কাছে যাইবো, হ্যাঁ কাল হলেও যাইবো, কিন্তু আমার জীবনটা শেষ করে দিতেছে। যা দিছে দিছে, আজ ধরে দেয় না। আমি যামু কই, কইরা খামু কই, আমার তো এখানে থাকতেই হইব, খাইতে হইব। তুমি এখান থেকে আরে নিয়ে যাও। আমি কইতেছি আমি এখান থেকে কিভাবে আনবো কোন তো? আর নিয়ে আসলাম, মনে করে 10 দিন থাকলো, 5 দিন থাকলো আমার কাছে। থাকার পরে তো হয়তো মেয়ে মানুষ হয়, তা আটকায় ধরে রাখবো। আবার যদি যায়, আপনার মেয়ে যদি আবার কয় আমি অমুক জায়গায় আছি, তুই আয়, আবার তো গেল। ওটা ওকে বলা লাগতো। যখন তুমি যে লিয়ে আসবো, তো তুমি ঠিকানা দিলে আবার তোমার কাছে। আর ঠিকানা যদি তুমি না দাও, তাহলে তো যাবে না। এইটা আমি কইতাছি, সব একটা মেয়ে মানুষের পায়ে অক ধরে রাখে, ওই পাইব বাইট করে দিবেন। ওই যে ইচ্ছা করে ছাড়তাম, মুই অক যদি ছাড়ি দিবার ইচ্ছা থাকে, তাহলে তো ওই তো ছাড়ি দিবার পাশে পায়ে অন্য জায়গায় ঘুম করে থাকলে তো ওই তো চলে এসেছে। না 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 না, এটা ভুল কইলাম। ওই তো গুম হয়ে আসছিল। আর যে বাড়ির থেকে যায় না, গুম হয়ে আসছিল। পরে কেমন করে জানো কি করে লাগাল পাইছে, ওটা জানি না। আমার মেয়ে ফোন দিছে, দিয়ে কইছে আমি অমুক জায়গায় আছি, আমার তুমি নিয়ে যাও, আমি পলাই আইছি। পরে আবার নিয়ে গেছে। আরে আমি সবলাই জানি, কিন্তু হ্যাঁ নাম্বারটা আপনার মেয়ের তো মুখস্থ, যখন তখন কল দিয়ে দিত আমি অমুক জায়গায় আছি, তুই আয়। হয়তো যাইবই, ওর তো আটকানো যাইবো না। আমার কইছে হ্যাঁ তুমি ঠিক আছে, কথা সবটাই ঠিক আছে। এখন যদি ওই নিজে তোমাকে কইছে যে তোমার জামাইয়া লিয়া যাও, আমি তাহলে ওই নিজেই ভুল বুঝতে পারিছি, এই কারণে কইছে। এটা আবার ঠিকানা দিবে, এটা মানুষ তো একবার ছাড়া দুইবার বিশ্বাস করা প্রয়োজন, বুঝো নাই? সে যাই যাক, এখন তোমার কইছে, তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। আমিও তো মেয়ের সাথে আর কথাবার্তা ওই রকম কও না, কারণ আমি আমাকে কয় নাই যে তোমার সাথে কথা কইছি। ওই দিন তোমাকে আমি কথা কইছিলাম, বলছিলাম। পরে আর আমি ফোনে আমি একটু আবার সমস্যা, আমি আবার রংপুরে যাব, সেই জন্য আমি একটু ব্যস্ত থাকি। এখন দেখো যেটা ভালো হয় তোমাকে সেটা করো, কিন্তু কথা লাভ করলে কি হবে, না করলে কি হবে, আমি জানো না। থাকতাম তো একদিন না একদিন যাবে, যেহেতু আর 2-3টা বউ, আর কোনো গ্যারান্টি নাই। যে যাক মা, আমার মেয়ের যেভাবে হোক, আমার মেয়ের জীবন মিঠুন আর থাকতামই নষ্ট করছি। কারণ শোনো, পুরা দোষ মিঠুনের। মিঠুন না লিটন? নিঠুন। মিঠুন না লিটন? আপনার জামার নাম তো লিটন। ওই তো নিঠুনের কথাই কয়েছো। হ্যাঁ, পুরা জীবনটাই ওই নষ্ট করেছে। কেমন করে জানো? কেমন করে? এখনো নষ্ট করতেই আছে। কেমন করে আমি তোমাকে বুঝাচ্ছি। তোমার তো ভালো সম্পর্ক আছে নিঠুনের সাথে। যেহেতু ওর থাকতাম কেমন যেন ভাই হয়, মামাতো ভাই, ফুফাতো ভাই নিজের। তাহলে ওরা সাদ্দামের ব্যাপারে সবকিছুই জানে। সাদ্দামের ওর টাকা আগাল পর্যন্ত সবটা জানে নিঠুন। সে সত্ত্বে নিঠুন কেমন করে
যাবে না। তাহলে 1 বছরের মধ্যে ছুটও না, আমার মেয়ের এটাও হতোও না। বুঝতে পারছো? এখন যেটা হবার হয়ে গেছে, ওই আর উকরিবে নাই। কষ্ট করলে আমার বেটিই করবে, অন্য কেউই করবে না। তোমা করবে না, ওই নিঠনও করবে না। নিঠন আজি 2 বছর হলো সাদ্দামে কি বাল তুলিছে, মুখ দেখাও। পাল্টা কিছু করবার না। নিঠুনের কৃষক বহু লোক আছে, এবং নিঠুনের মাও যে ভাতার ধরেছে যে লোকটা, ওটা তো নিঠুনের বাপ। এটা কি নিঠুন জানে না? ওর যে মাথার এত প্লেন হয়, যে এত নেতা এত ইয়ার, তাও সাদ্দামে কি বাল তুলছে, কিছুই করিবা পারে নাই। তে আশা করি করবাও পারবে না। আচ্ছা, তাহলে এখন আমার বিটির পিছনত নিঠুন লাগেই আছে, এটা কি ঠিক? ওই তো এখনো নিতে চাইতেছে, তার মানে ওই এখনো বিয়ে করে নাই, বাচ্চার মুখ দেখে আছে। আর যদি আপনার মেয়ে আবার বিয়ে করতেই পারবে না। হ্যাঁ, আবার নিব, আপনার মেয়েরই নিব। না, আমার মেয়ে যদি মরে বা বিষ খায় বা বেশ্যাখানা প্রাণ দেয়, তবু আর নিঠুনের কথা আমি দিব না, বা নিঠুনের কথা আমি যাবে নাই। কারণ একটাই যে আমি চল চাকরি করে লিয়ে আসা দিয়েছিল নিঠুনের গ্রোথ আমি চল চাকরি করে আনা দিয়েছিল, যে সাদ্দামের সংসারটা নষ্ট হবে না, আর এই বাচ্চাটাও মা হারা হবে না, এটা মনে করে লিয়ে আসা দিয়েছিল। কিন্তু নিঠুন আর বাদের কথা শোনা, আর মায়ের কথা শোনা, কেন গেল সাদ্দামের উপর মামলা করিবার? কেন মোর বিটির কষ্ট দিল? কেন মিথ্যা রেকর্ডিং বানাল? কেন মিথ্যা অভিনয় করিল? কেন করিল? কেন আর ভাইয়ের দেয়ার বাড়ির লোক দিয়া মানসিক মোর আমার বিটি মারালি? কি জন্য? আমি একটু কথা ভাবলো না যে আমার মেয়ে, আমার বউ কি করেছে, আমার বউয়েরও দোষ আছে। আমি বউ যখন আমি নিমই, কেন আমার এগুলা করবার দাম? তাহলে আমি কিছুদিন আমার বউগুলো আমি করে খাই। এই কামটা কেন করলো না নিধন? সবারই আছে কম বেশি। শোনেন, এখন কথা হলো দোষ সবার, টাকা না থাক দোষ মোর মেয়েরই। আমি এটাই জানি যে যাক মা, আমার মেয়ের জীবন নষ্ট করবে ভাবতাম, এটা আমি আরো আগ থেকেই জানি। আমার মেয়েকে আমি বুঝাইছিলাম, কিন্তু আমার মেয়ে বুঝেছিল না। এখন আমি মেয়ে বুঝাবারও, এখন আমাকে মেয়ে আমাকে বুঝাবা পারে না। আমার কথা যে আমার মেয়ে এখন জাহান্নামে চলে গেল। এখন যদি তোমার সুখের তুমি সুখ চাও, তাহলে তুমি তোমার জামাইয়ের বিরুদ্ধে যা খুশি তাই করো। কিন্তু এখন নিধন জেলা করিচ্ছে, এখন নিধনের কিছু আমরা লাগবে, নিধনের পাতক লাগিন, সাদ্দামের পিছত লয়। নিধন কেন ফেসবুকে যেই সেই ছাড়েছে, কি জন্য যেই সেই কথা রেকর্ডিং করে ছাড়েছে, ছবি ছাড়েছে, কি জন্য? আর কি স্বার্থ? আপনার ডিপোজ দেওয়া হয়েছে, আমার আর কি কোন অধিকারে ছাড়েছে? কি অধিকার আছে? আমি তো পুরুষই হবে, এতদিন বিয়ে করে তারপরে আমি জান্নাতের ফেসবুকে ছবি ছাড়তে পারতো। আমি তো বিয়েও করতে পারিনি। কেন বিয়ে করতে পারিনি? আসলে আমি পুরুষই না। ওই পুরুষ হয় বাদে সাদ্দামক লেখা আমার পিঠির সাথে লাগা দিয়া ওই টাকা খাইছে। এখন টাকা খাইছে না কি খাইছে আমি জানি না, কিন্তু আপনার মেয়ে আমার যে শিখাই দিল, বলে তুমি বাড়িতে যা, তোমার শ্বশুর শাশুড়িদের চাপ দাও, চাপ দিলে আপনি যাইবো। কত চাপ দিছি, কত ঝগড়া কাজিয়া করছি, তারপরেও আসে নাই। বেকার। আমি কিন্তু গেছিলাম পরশুদিন আবার আমার শ্বশুর বাড়িতে। আমি সাদ্দামক আমিও কইছি যে বাবা দেখো চিন্তা ভাবনা করা, দেখা তোমার, আমি জানি যে বিয়াতি বউ ছাড়া আরো কোনোদিন সুখ হয় না, বিয়াতি স্বামী ছাড়াও সুখ হয় না। যে বাবা দেখো তুমি সিদ্ধান্ত পাল্টে ফেলাও, আমার নিয়তি আস্তে আস্তে বেড়া, কোনো সমস্যা নেই। তুমি তোমার বাবা মার আছে, তোমার বউ বাচ্চা আছে, চলে যাও, সময় আছে এখনো, চলে যাও। আমার মেয়েরও সময়টা আছে। তুমি যদি এই মুহূর্তে চলে যাও, তাহলে আমার মেয়ে কিছু করতে পারবে, কারণ তুমি কাছে থাকলে কিছুই করতে পারবে না। না, এখন সাদ্দাম যে কি বুঝেছে, আর তুমি যে কি বুঝেছ, সাদ্দামের বাপ মাই যে কি বুঝেছে। হ্যাঁ, এবার কি কয় তখন কি কইতেছে সাদ্দাম হ্যাঁ
কি কইতাছে? কি কইতেছে? আপনি দেখি কইছে না? হ্যাঁ কি কইতেছে? হ্যাঁ কে কিছুই করে না। সেই দিন টাকার আমার ফোনে দেয় না। হাসান আমাকে আর ফোন দেয় না। তো কবে কথা হয়েছিল? এই মনে হয় কথা হয়েছিল। আর তোমার সাথে কথা কয়েছি দিন পর পর। কিন্তু তোমার যদি নিউটনের সাথে দেখা হয়, মিঠুনের সাথে কেমনে দেখা হয় বাবা? আমি নিউটনের নাম্বার খুঁজেছি। আমি ফোনে আগে যোগাযোগ করে দেখবো। দেখা যদি নিউটন না ইয়া হয়, নিউটনের উপরে আমার যেটা করবার কর্তব্য, যেভাবে আমি মেয়ে এলিয়ে আসছিল সেইভাবেই আবার নিউটনও যা করা লাগে আমি করি। না কইরা মিঠুনের কাছে আপনার মায়ের দেন বুঝাই শুধু, আবার কি কয়? না 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 দিব না। আমার মেয়ে বিষ খেয়ে মারা গেলাম, তাও নিউটনের হাতে আর দিব না। দেখো বাচ্চাটা ইতিম করেন না, যা হইছে হইছে। বাচ্চা ইতিম কেন? বাচ্চা মানুষ হয়ে গেছে, ও বাচ্চার ইতিম হয় না কোনোদিন না। যদি মরে যেত, তুমি এটা কোন সুপারিশ করো? না বড় হইলে তো তখন বুঝবো তোর মা তো বাঁচি আছে রে, তোর মা তো অমুক জায়গায় আছে, হ্যান আছে। তখন সিদ্ধান্ত কি করবে সেটা ওদের ব্যাপার। তখন শোনো, ছেলে তো মার কাছে যাইবই, খুঁজে খুঁজে হইলো। আমি কারণ আমার মেয়ে আর বাড়ির এমন কোন লোক বাদ নাই যে আমার মেয়ে মারে নেই। জীবন খোলা রেস যে ব্যক্তি স্বামীর সামনে মানুষ মারতে পারে, সেটা স্বামী কয়ে নাকি? আমি যদি একটা কথা কত হতি যে আমার বউ আমি কি হয়েছে হয়েছি, আমি লেয়া করে রাখবো। আমার বাচ্চার মুখে চিৎকার আমার নিয়ে বউ আমি নেব। খাদ্যামের উপর প্রতিশোধ নিলাম পরে নি। খাদ্যামের উপর আমার জান্নাত যদি ওটি থাকতো, সাদ্দামের উপর নিটুন প্রতিশোধ নিবা পারতো না? তাহলে নিটুনের এটা মাথার মধ্যে কোন বুদ্ধি দিল? কেন এখান করলো? নিটুন আমি ঠাকুর মামলা করবার আছে তখন আমি নিটুনক বুঝাইছি, বাবা এই সমস্ত করো না, এই সমস্ত করা লাগবে না, সাদ্দামক শিক্ষা আমরা দেবো। আমি পিঠ উপরে সাদ্দামক শিক্ষা দিবা তাই জন্য। তবু নিটুন শুনে নাই, আমার মারে আমার চোখের সামনে। আরে না ইয়া হয়েছে, পাগলা হয়েছে, পাগলা জানো? আমাকে মানে একটা কথা আছে যে শুয়ে ঠান্ডা পুরালে আবার আইছিল। আর একটা কথা কি মা শুনে না মা, আমার হাতে পাতে যদি লোক না থাকতো তো আমার মেয়ে করা মারা ফেলতো, গুম করে ফেলতো। এটা দীর্ঘ বিশ্বাস। না মারতো না, মারতে মারা পাগল হইতো। আমার আমি মা আমার সামনে যদি ওইভাবে মারতে পারে, আর ওই সামান্য তো হেরা মারছে, আর আমার জামার মাই তো দেখেনি নাই, কেউ আটক করতে পারবো না। আমার বউ আমি মারমু, কারো কিছু করার নাই। এমন সেটা তো মানে মাথা কাটা দিতাম। হ্যাঁ, এমন চিটকিনি লাগা মানে মাই দিব আর জিন্দিগিনি শেষ হয়ে যাইব। হ্যাঁ এখন বুঝতেছে না আপনার মেয়ে বেলে কেমন মাইর মারতেছে। আমার মেয়ে যদি নিধন মারতে মারতে মারেই ফেলা দিত, তাহলে আমি বুঝতেছি না স্বামীর কাছে দুষ করতে মার খাবে। তা না করে ভাইয়ে ছোট বড় পাড়ার ওই সাদ্দামের কাছে থাকা যে চ্যাংরা যোগাযোগ করা, নিটুনের সাথে যোগাযোগ করা ইয়া করেছে, সেই চ্যাংরা পর্যন্ত মারিছে। যা কবলা করে লাভ নেই। এখন কোন সিদ্ধান্ত তোমরা নিবেন লাও। আমার মেয়ের চিন্তা কাহারও করা লাগবে না। আমার মেয়ে কি করে খাবে, কোনটা যাবে, কি করবে সেটা আমি বুঝবে। এখন তোমরা যেটা সিদ্ধান্ত করে তোমার স্বামী কিভাবে লিয়া যাবা সেটা তোমার সিদ্ধান্ত। তো আমি তো কইতেছি জানতে বলেছি ঠিকানাটা দিয়ে আমি যাই নিয়ে আসবো। ঠিকানা দিতে আসে না কেন? এটাই করো, ঠিকানা নাও। কি না না ঠিকানা নিয়ে কি করবে, এখানে কে আছে? কেউ কারো দরকার নেই। আমার সুন্দর মতন এরকম বাড়ি চল, কেমন জাম করবো না। আই সাদ্দাম ঠিকানা কেন দেয় না? সাদ্দাম সাধারণ তো দিবই না এই ঠিকানা, আজীবনও দিব না। হ্যাঁ তখন জান্নাত যেহেতু আর ফোনটাই চালাইতেছে, আমার ঠিকানাটা যদি দিত তাহলে তো আমি যাইয়া পারতাম। তো আপনার মেয়ে আমার শিকায়ত দিতে আছে, তুমি তোমার শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করবা, কাজিয়া করবা, আমার এটা দাও ওটা দাও, আমার ভাতারের প্রয়োজন নাই, হ্যান ত্যান এটি যেই সেই করে গালাগালি করবা।
তখন আপনি চাপ দিব, তখন হ্যাঁ চলে যাবে এখান থেকে। এরকম করলে কি হয়, শরীর শাশুড়ের মনের ভিতরে থাকতে হইব যদি এখানে যদি আমি খাই। আর অত্যাচার করলে কইব না বউটা আমাকে সাথে অত্যাচার করতেছে, আর খাওয়াবো না হ্যান ত্যান, বাড়িও আর ঢুকতে দিব না। এটাই তো কথা। কইব না বলে বউ হয় অত্যাচার করা যাবে না, বলে সালিশে কইতে হবে যে বাবা মা সালিশে তো কইতাছি, কয় কয় যদি না আইসে, এখন আমরা জানিও এখন কইতাছে আমরা জানি না, ও যদি না আইসে আমরা কি করবো? তোমার তো খাওয়াইতাছি, তোমার তো সবকিছু দিতাছি, তুই আরো ধৈর্য ধর 2 বছর, আইবো তোর কাছেই আইবো। বাম্মা আমরা আছি, তুই বউ আছো, সন্তান আছো, আজ হইলো আসবো, কাল হইলো আসিবারে হইবে। ছাই কুকুর গতি, ছাই ছাড়া বলে কুকুরের গতি নেই, এর অবস্থা আরো হইব, ছাই ছাড়া কুকুরের গতি হইবে না। দেখো কি করা যায়। এখন তুমি বলে চাকরি করো। চাকরি করি তো, তো এগুলো চিন্তা ভাবনায় তো যাইয়ে নেই কয়দিন থেকে, চাকরি তো ইয়া হয়ে গেছে, বাদ হয়ে গেছে। এটাই তো কথা। চাকরি বাদ হয়ে গেছে, এখন দেখা যাক আবার ঢুকতে পারবো, সমস্যা নাই, দেরি হইব একটু ঢুকতে। এখন বাম্মা আছে বিদায় আসা থাকতে পারতাছি, শ্বশুর শাশুড়ি করে যে গেলে খিলাইবো, খাইবো না কেন, খাওয়াইবো, দিন গাইবো, কিন্তু তারপরও মনটা চায় না থাকি। ওটাই তো কথা, স্বামী ছাড়া শ্বশুর বাড়ি থাকা অসম্ভব। দেখে ভালোই দেখে, যা দেখে ভালোই দেখে। সাদ্দামের সাথে কথা কবার চাইছি আবার, যে দেখে আর একবার বুঝে সুঝে যে নিটন যেহেতু এরকম করছে, তাহলে তুমি সরে দাও। তুমি সরে গেলে এগুলা করবে না, তারপরে আমি নিটনের ব্যবস্থা করি। না একটা কথা কি, ওই যে যার গাড়া বলে যে ঘুরে, যার যার জন্য যে গাড়া ঘুরবে এই গাড়া তুলে নিজেই পড়বি। হ্যাঁ, সেই অবস্থা হয়েছে। হ্যাঁ রাখো, এমন অবস্থায় পড়ছে কিছু করি না পায়। এক কথা কি, আমার স্বামী একটু শয়তান টাইপের লোক, কিন্তু মাথার হেভি ও শয়তানি বুদ্ধি আছে। হ্যাঁ, আর কথা তো আর যখনই মেয়ে পটা না, যখনই এই ইয়া করা শুনছি, তখনই আমি জানি যে এই চ্যাংড়া মাথার শয়তানি বুদ্ধিটা বেশি, ভালো বুদ্ধিটা কম। ভালো বুদ্ধিটা নেই। সাদ্দাম এখনো পাপকে ভয় করে না, মানুষ পাপকে পাপ ছাড়ে না, অনেক পাপ ভয় করে না, যার জন্য আমি এত কিছু করিছে। যেদিন টাকার ভিতরে পাপের ভয় ঢুকছে, সেদিন টাকা আমায় শিক্ষা হবে, তখন আপনি শাস্তি দিতেই হইব। আপনার মেয়ের সাথে তো সিনেমিনি খেলছে, হ্যাঁ শাস্তি দিবেন না গেলিয়া? সেটা তো না, অত শাস্তি আমি এখনো চাই, তখনও চাই, কিন্তু আগে নিধনের ব্যবস্থা করা, তারপর নিধন আমার মেয়ের জীবন নষ্ট করে। হ্যাঁ শাস্তি পাওয়ারের দরকার আছে, আপনি জানেন না হ্যাঁ কত মেয়ের জীবন নষ্ট করবো এরকম করে। স্বামী হয়েছে কি হইল, এগুলি তো পাপ কামাই করতেছে, এগুলি এগুলি সব অভিশাপ লাগিবার বাম্মার উপর লাগবে। তো ভালো গুণের মেয়ে দেখে, ভালো ফ্যামিলির মেয়ে দেখে আমি এইভাবে আসি বলে আসবে ধৈর্য গুণ। কিন্তু অন্য কোনো মেয়ে হলে ব্যবস্থা করতো আর শাস্তিও দেখাইতো, দেখায় কোনো লাভ নাই তো। খারাপ লোকের সাথে আল্লাহ বলে পারে নেই। খারাপ লোকের সাথে পারেনি ঠিক আছে, কিন্তু একদিন তো আল্লাহ ঠেকাবে। ঠেকাইবে তো, যখন ঠেকবে তখন তো আপনি তখন নিজে নিজে কান দিবে আর বুঝবে, তখন বুঝাও লাভ নেই আর। এটাই তো কথা। এখন শরীর করতে ভালো আছে বিদায় করি ধরি খাবার পাচ্ছে, শরীরও চলবে না, ওই যে ভুলের পাবারও চলবে না, তখন আপনি নিজে নিজে ইয়া পড়বি। হ্যাঁ, এখন কারো কোনো ভবিষ্যৎ বা নিজের ভবিষ্যৎ চিন্তা করে না। এখন চলতে পারছে, ওইখানে টাকা কামাই করে গাড়িও চালাছে, জান্নাতও চালাছে। কোন বাড়ি চালাইতেছে? বাড়িতে টাকা দেয় নাকি? কোন টাকা দেয়? কি কইতাছেন? হ্যাঁ এগুলি ভগর টগর কথা শুনেন না, বাড়ির টাকা দেয়, বউরি টাকা দেয়, বাবুটি টাকা দেয়, কোনো টাকা দেয় না, কোনো ভালো দেয় না টাকা। ওই যে শ্বশুর শাশুড়ি আছে দেখে আমাকে খাওয়াইতেছে, আর আমার বাম্মা আছে দেখে এইভাবে দিন নিগাইতেছে। কোন টাকা দেয় কোন দি? ও যা কামাই করে গাঁজা মদ ট্যাবলেট খায়া 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 আপনার বেটির সাথে থাকিয়া দেখে আপনার বেটির অবস্থাও শেষ হইব, হ্যার অবস্থাও শেষ হয়ে যাব।
কি করে এটাই খায়, মদ গাঞ্জা খায় আর থাকে এর সাথে। হুম। আচ্ছা মা, দেখো চেষ্টা করে কোনটা করতে পারো। বেরিয়ে তো খাইতেছে, কয় কি মদ খায়, গাঞ্জা খায়, ট্যাবলেট খায়, খায়া খায়া আইসা আইসা আমার সাথে প্রতিদিন লাগাই দেয় যুদ্ধ, থাকে। কই কি তুই থাকিস কেন, তোর অবস্থা কেমন হবে, একটা মেয়ে মাসে কম ঘাটতি হয়ে যায় একটা ছেলে মাসের সাথে থাকলে। ওই তো উপর পাতাল থাকিবে, নিজের বউ হইলে না বুঝিবে, এটা তো পড়ার বউ, ওর সাথে আমি 2 দিনকার সংসার করে যাচ্ছ, ইচ্ছা মতন খাইবি। আমার আর কবার কিছু নাই মা, আমি যেটা বুঝাবার সেটা বুঝাইছি, যেটা কবার সেটা বুঝিয়েছি। এখন দেখো, তুমি মেলায় ঝগড়া করেছি, মেলা গালাগালি করেছি। ঝগড়া তোমার সাথে না, সবার সাথে, শ্বশুর শাশুড়ির সাথে আমি কম ঝগড়া করছি। নিজের মাথা নিজে নিজ হইতেছে বলে ও এই খারাপ লোকটার সাথে ভালো মানুষের সাথে ঝগড়া কাজিয়া করে আজকে আমার মনে করেন খারাপ নামটা ওঠে না, বলে অমুকের সাথে ঝগড়া করছে, হ্যান উঠছে, এগুলো না করাই ভালো। না ওটা না, তোমার ঠিকই তো, মানে তোমার রাগ, ছোট বড় না 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 ঝগড়া কাজা, দুটা চড়া কথা, দুটা খারাপ কথা, দুটা খারাপ ভাষা, নিজের ভিতরে রাগটা তো আছে। যে তুমি তার ওটা বুঝো না যে ওরা বড় বা কি ছোট, কোয়া কি যাইব না। সম্মান করা যাইব না, এটা তো আর চিন্তা আসে না। যখন রাগ ওঠে না তখন ওটা চিন্তা আসে না। আইসে না তখন সবটি কয়ে, এখন আর তারপরে বুঝি বলে না খারাপ লোকটার সাথে তো ঝগড়া কাজিয়া করে আমার ভুল হয়ে গেছে, মাপ চাই নেই পরে আবার। এটাই তো কথা। ছোট এটা সব পাপের ভাগে হয়, ওর জন্য কোয়া। ওই সেটা বোঝে না, সেই যখন তখন আমার দোষ আরো ভয়, আমি বেলে খারাপ, আমি কেন গালি দিছি, হ্যান দিছি। তো তো এরকম করে কই আল্লাহ দেখা আছে, সবকিছু আল্লাহর কাছেই বিচার দিব, একদিন হলেও আসতে হইব আমার পায়ের নিচে, ওইটা নিয়ে থাকবো। কিছু না। আচ্ছা এই যে বাচ্চাটাকে ভাসাইছে না, সুন্নাত দিব, হ্যাঁ বাপ দিব, হ্যাঁ করে টাকা দিব না, উস্তাদ দিয়ে ডাকিয়া সুন্নাত দিব। তখন আমি আরে কইছি, তুই বাপ হয়ে যদি একটা বাচ্চার অনুষ্ঠান করতে না পারি, সুন্নাত দিতে না পারি, দরকার হলে আমি 10 জনের কাছে টাকা উঠে সুন্নাত দিব, তোর বাপের সুন্নাতে আমার দরকার নেই। তুই যদি বাচ্চার অনুষ্ঠান করতে না পারিস, কি আমার শ্বশুরের তো একটা উস্তাদ ডাকাই না সুন্নাত দিব, আর কি করবো, কিছু তো করতে পারবো। তুই তো পয়সা আছিস, তুই তো কামাই করতেছিস, তুই বাচ্চার একটা অনুষ্ঠান করে সুন্নাত দিতে পারবি না? তাহলে কি? তখন কই না অনুষ্ঠান টনুষ্ঠান করবো না। তো করবি না তো তোর তখন সুন্নাত দেওয়া ভালো করে হয়নি, ওই তাহানাতেই ভাবে আসছিস, তখন কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই তো কথা উত্তর ভালো করে দিবা পারে না। থাক, আমি আমার বাচ্চারা আপনি সুন্নাত দিন।